আবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম আসলেন যে কোন কোন বিষয়ে স্ত্রীদের সাথে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, যাদের একাধিক স্ত্রী আছে। তো এরকম একটা প্রশ্ন নিয়ে উরওয়া ইবনে জুবাইর নামে একজন সাহাবী, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগনা। তো এই আয়াতটা যখন তার সামনে পড়ে গেল, তিনি চলে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাদিসটা আসছে সহিহ বুখারী কিতাবুশ শারাকা, অংশীদারিত্ব সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুশ শারাকাতিল ইয়াতীম, ইয়াতীমের অংশ ওয়া আহলিল মিরাস, এবং অংশীদার, প্রকৃত অংশীদারের অংশ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। হাদিস নাম্বার 2494। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে এই আয়াতটা সম্পর্কে আপনি আমাকে বলেন যে এই আয়াতটার বিধানটা কার জন্য প্রযোজ্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এটা হচ্ছে ওই নারী সম্পর্কে, ওহিয়াল ইয়াতীমা, যে নারীটা ইয়াতীম নারী। সেটা কিরকম, যে আরবে নিয়ম ছিল ইয়াতীমদের তত্ত্বাবধান করত কোনো একজন ব্যক্তি, তাকে লালন পালন করত, যতক্ষণ পর্যন্ত না সে বালেগা হয় ততক্ষণ পর্যন্ত তার সম্পদ এবং সেই ইয়েতিম বাচ্চা তার অধীনে থাকত, এবং সেই সম্পদ থেকে সে অংশগ্রহণ করত এবং তাকে লালন পালন করত। তো এক সময় কি হতো, ইউজিবুহু জামালুহা ওয়া মালুহা, ওই ইয়েতিম বাচ্চাটা যখন বড় হতো, সুন্দর হতো, দেখতে সুন্দর হতো, তার সৌন্দর্য এবং তার সম্পদ ওই মালিককে আকৃষ্ট করত। তখন ওই মালিক কি করত, ইউরিদু ওলিউহা আইয়াতাজাওয়াজাহা, তখন তার ওলি, তার অভিভাবক ওই নারীটার রূপ দেখে এবং সম্পদ দেখে তাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করত। তখন সে তাকে বিবাহ করত এক পর্যায়ে, কিন্তু কি করত, বিগয়রি আন ইউকসিতা ফি সিদাকিহা, ওই ইতিম বাচ্চাটাকে সে বড় করে বিবাহ করত, কিন্তু তাকে মোহরানা দিত না। মনে করতো একে তো আমি লালন পালন করেছি, তো একে মোহরানা দেওয়ার কি প্রয়োজন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাও অবতীর্ণ করেছেন, যাতে ইয়েতিমদের মাল রক্ষণাবেক্ষণ করার পর বা ইয়েতিমের তত্ত্বাবধানে তাকে রাখার পরে সে যখন বড় হবে, তার সৌন্দর্য এবং সম্পদ ওই ব্যক্তিকে যখন আকৃষ্ট করবে, সে যেন তাকে মোহরানা থেকে বঞ্চিত করে বিবাহ না করে। কথাটা কি বুঝতে পারছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তী সময় সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য নারী, যে নারীদেরকে আমরা বিবাহ করতে চাই, সেই নারীদেরকে যদি আমরা একাধিক স্ত্রী হিসেবে গ্রহণ করি, তো তাদের ব্যাপারে কোন কোন হকগুলো আমরা পালন করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই আয়াতটা নিয়ে আসলেন, এই একই আয়াত, যে আয়াতটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়া ইবনে জুবাইরকে বলেছিলেন, সেই আয়াতটাই নিয়ে আসলেন। তাহলে এ থেকে বোঝা গেল বৈষয়িক জীবনে যে সমস্ত প্রয়োজনীয় অধিকার রয়েছে, এই অধিকারগুলোর ক্ষেত্রে আপনাকে সমতা রক্ষা করার কথা বলা হয়েছে। আর মানসিকভাবে কারো দিকে যদি আপনার মন বেশি ঝুঁকে যায়, সেই দিক থেকে এখানে আপনার কোনো ইন্টেনশন, ইচ্ছা বা কোনো ক্ষমতা নেই যে আপনি সমানভাবে আপনার মনকে কারো উপরে নিবন্ধ রাখবেন। কোনো ছেলে কোনো মেয়ের ওপরে আকৃষ্ট হয়ে যায়, কোনো মেয়ে কোনো ছেলের ওপরে আকৃষ্ট হয়ে যায়, অথচ ওই ছেলে ওই মেয়ে কত সুন্দর সুন্দর নারী এবং পুরুষকে দেখে। ঠিক তেমনই একজনের ঘরে 3জন 4জন স্ত্রী থাকা অবস্থায় একজন স্বামী কোনো একজন স্ত্রীর দিকে ঝুঁকে যাবে, তার কর্ম দেখে, তার ক্রিয়া দেখে, তার আচার ব্যবহার দেখে মানসিকভাবে তার দিকে ঝুঁকে পড়ে যেতে পারে। তো এই দিক থেকে তার ওপরে ইনসাফ করতে গিয়ে যদি একটু এলোমেলো হয়ে যায়, এজন্য আল্লাহ পাকরাও করবেন না। কিন্তু বৈষয়িক জীবনে সম্পদ এবং অধিকারের ক্ষেত্রে সর্ব অবস্থায় সমতা রক্ষা করতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, মা হাক্কুল মারআ আলা যাওজ, একজন স্বামীর ওপরে একজন স্ত্রীর কি কি অধিকার রয়েছে। হাদিসটা পাবেন ইবনু মাজাহ, আবওয়াবুন নিকাহ, বিবাহ সংক্রান্ত অধ্যায় সমূহের শিরোনাম 1850 নম্বর হাদিস, অধ্যায় পাবেন একটা, বাবু হাক্কুল মারআ আলা যাওজ, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার রয়েছে। মুআবিয়া তার পিতা থেকে বর্ণনা করছেন, তার পিতা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল মারআ আলা যাওজ, একজন স্ত্রীর কি অধিকার রয়েছে একজন নারীর উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াতামা হাইজা তাইমা, সে যখন যা খাবে তখন তা তার স্ত্রীকে খাওয়াবে। ও আইয়াকসু হাইজাকতাসা, সে যে রকম পরিধান করবে সে তার স্ত্রীকে ওই রকম পরিধান করাবে।
তারপরে ওয়ালা ইয়াদরিবাল ওয়াজহা, সে তার চেহারায় প্রহার করবে না। ওয়ালা ইয়াকবাহু, সে তাকে গালি দিবে না। এরপরে ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়িতে থাকতে দিবে না। তাহলে এই 5টা অধিকার যদি একজন স্ত্রী থাকে আপনাকে পালন করতে হবে, 2জন স্ত্রী থাকে তারও তো সমানভাবে পালন করতে হবে, 3জন থাকলেও সমানভাবে পালন করতে হবে, 4জন থাকলেও সমানভাবে পালন করতে হবে। 19-20 করা যাবে না। বুলুগুল মারামে কিতাবুন নিকাহ এর একটা অধ্যায়ে হাদিস এসেছে 1142 এবং 43। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তারা দুজনেই বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তোমাদের স্ত্রী একজন থাক আর একাধিক থাক, তাদের অধিকার হচ্ছে তোমাদের উপরে ন্যায় সঙ্গতভাবে তাদেরকে খাবার এবং বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুতু, একজন পুরুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার স্ত্রীর যে হক রয়েছে সেটা যথোপযুক্ত না দিয়ে যদি সে সেটাকে নষ্ট করে ফেলে তাহলে এই কাজটাই তাকে পাপী বানিয়ে দিবে, পাপ হওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বৈষয়িক জীবনে নারীরা যে সমস্ত অধিকার পায় সেই সমস্ত অধিকার পালন করা প্রত্যেকটা পুরুষের কর্তব্য। স্ত্রী একজন থাক, 2জন থাক, অথবা 3জন বা 4জন থাক, এই অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। এতে যদি কেউ এই অধিকারগুলোর ক্ষেত্রে যদি কেউ 19-20 করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিমি এবং মিশকাত 7টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায়, বাবুল কাসাম, পালা বন্টন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3236 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত ইনদার রাজুলি ইমরাআতান, যখন কোনো পুরুষের কাছে 2জন স্ত্রী বর্তমান থাকে, 2জন স্ত্রী থাকে কোনো পুরুষের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়াদিল বাইনাহুমা, অথচ 2জন স্ত্রী থাকা অবস্থায় তাদের 2জনার অধিকার সে সমানভাবে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে পালন করতে পারলো না, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আসবে, তার 2 স্ত্রী অধিকার নিয়ে সে আসবে, কি হবে, ওয়াশিকুহু সাকিতুন, তার শরীর থাকবে একটা অংশ হবে প্যারালাইট, একটা অংশ থাকবে ভালো। তার মানে আপনার 2 স্ত্রী আপনার অর্ধাঙ্গ অর্ধাঙ্গ পুরাঙ্গ, অর্ধাঙ্গ অর্ধাঙ্গ পুরাঙ্গ। যদি একজনের প্রতি আপনি আচরণ সব ভালো করেন, একজনের সাথে যদি মন্দ আচরণ করেন, বৈষয়িক দুনিয়াবি যতগুলো চাহিদা আছে এই চাহিদা পূরণের ক্ষেত্রে, তাহলে নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন আপনাকে প্যারালাইট অবস্থায় উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার জীবনে বৈষয়িক যে কাজগুলো, বৈষয়িক যে অধিকার আছে, এই অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই, সমানভাবে পারলেই আপনার জন্য 2জন, 3জন, 4জন স্ত্রী গ্রহণ করা বৈধ। কথা কি বুঝতে পারছেন? তবে মন ঝুঁকে যাওয়ার বিষয়টি পরবর্তী বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনে আপনার স্ত্রীর আচরণ অনুযায়ী আপনি যদি কারো প্রতি বেশি আবেগতাড়িত হয়ে যান, এজন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমাদের দেশে কিছু নারী, কিছু মহিলা এবং আমাদের দেশ ছাড়াও সারা বিশ্বে মুসলমান কান্ট্রিগুলোতে দেখবেন কিছু নারী আছে যারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 129 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কখনোই তোমরা ন্যায়সঙ্গত আচরণ তোমাদের স্ত্রীদের সাথে করতে পারবে না, এজন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই একটার বেশি বিবাহ করা। আবার কেউ কেউ বলে নিরুৎসাহিত করা হয়েছে। আর এই নিরুৎসাহিত করার হুকুমটা কোথায় পেলেন আপনি? নিরুৎসাহিত করার কোনো হুকুম নাই। আবার কেউ কেউ বলেন এটা অপছন্দনীয়, করা যায় তবে অপছন্দনীয়, এগুলো করা যাবে না। বর্তমান সময়ের একজন বিখ্যাত পণ্ডিত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের দেশের নারীরা, সৌদি আরবের কথা বলছে, আমাদের দেশের নারীরা এরকম মনে করে যে একাধিক স্ত্রী গ্রহণ করার চাইতে একজন স্ত্রী নিয়ে রাখাই উত্তম। আবার কোনো কোনো নারী এটা অপছন্দ করে, তো আপনি তাদের সম্পর্কে কি বলবেন? দেখেন, আন-নূর আলা দারব মাজমুয়া ফাতোয়ার ওয়েবসাইট, তার পার্সোনাল অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে 4883 নম্বর মাসলা দেখবেন, ফতোয়া দেখবেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে মান কারেহা তাআদ্দাত জাওজাত, যে ব্যক্তি অপছন্দ করে যে একাধিক স্ত্রী হোক, এটা সে ভালোবাসে না। যে নারীটা অপছন্দ করে যে তার স্বামী আরেকটা বিবাহ করুক, এটাকে অপছন্দ করে। এরপরে কি করে?
ওয়া জাআমা, এবং এই ধারণা করে আন্না আদামা তাআদ্দুদে আফদাল, যে একটা স্ত্রী গ্রহণ করাই উত্তম বেশি স্ত্রী গ্রহণ করার চাইতে, ফাইন্নাহু কাফিরুন মুরতাদ্দুন আনিল ইসলাম। তিনি বলতেছেন যদি কোনো ব্যক্তি বা কোনো নারী বা পুরুষ এই ধারণা পোষণ করে যে একটা স্ত্রী গ্রহণ করাই উত্তম, অথচ আল্লাহর বিধান রয়েছে 2 জন 3 জন 4 জন গ্রহণ করতে পারে, যদি কোনো ব্যক্তি এটাকে অপছন্দ করে, কোনো নারী অপছন্দ করে যে আল্লাহ এটা ভুল আমাদেরকে করেছেন, এটা আমাদের প্রতি জুলুম করেছেন, তাহলে ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন আনিল ইসলাম, সে কাফির শুধু নয়, ইসলাম থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কেন? তিনি বলতেছেন যে ফাইন্নাহু আউযু বিল্লাহ, তিনি ওখানে এই কথা বলার সময় বলছেন আউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে, ফাইন্নাহু মুনকিরু লি হুকমিল্লাহ, সে আল্লাহর বিধানের ওকে অস্বীকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন 2 জন 3 জন 4 জন গ্রহণ করতে পারে তাদের পছন্দনীয়, সেখান থেকে কিন্তু সে এই বিধানকে অস্বীকার করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মাসলা খুব কঠিন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আমাদের দেশে এমন নারী আছে যে আল্লাহর বিধানকে অস্বীকার করে না, কিন্তু সে চায় যে তার স্বামী তাকে নিয়ে থাক, স্বভাবগত কারণে, তার বৈশিষ্ট্যগত কারণে সে চায় আমার ঘরে যেন সতীন না আসে। যদি এরকম চায় যে আল্লাহর বিধানকে অস্বীকার না করে সে এইটাকে স্বামীর অধিকারটাকে সম্পূর্ণ নিতে চায়, তবে তার ক্ষেত্রে কি হবে? তখন তিনি বলছেন এটাও হচ্ছে জাহালাত, এটাও মূর্খতা। তবে যদি কোনো নারী এরকম মনে করে যে হ্যাঁ তার স্বামী তাকেই ভালোবাসুক, তার হয়েই থাক, আর সেও সর্বোচ্চ চেষ্টা করবে তার স্বামী যেন অন্যদিকে মুখ ফিরিয়ে না নেয়, সে যেন বিবাহমুখী না হয়, একাধিক বিবাহের দিকে না যায়, সেই ক্ষেত্রে চেষ্টা করবে, তবে তার এই ধারণার জন্য তার আমলনামায় কোনো গোনা লেখা হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে একাধিক বিবাহের বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো? কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী বৈষয়িক জীবনে স্ত্রীর যে অধিকার রয়েছে, এই অধিকারগুলো যদি যথোপযুক্ত পালন করতে পারে, ইনসাফ করতে পারে, তাহলে তার ক্ষেত্রে 2 জন 3 জন বা 4 জন স্ত্রী গ্রহণ করা বৈধ। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে মনের দিক থেকে টান বিবাহ পরবর্তী জীবনে কোনো স্ত্রীর দিকে যদি কোনো স্ত্রী ব্যবহারের ওপরে ভিত্তি করে বা তার দিনিয়াত ধর্ম আচরণের দিক থেকে যদি স্বামীর মন তার দিকে ঝুঁকে যায়, এজন্য ওই স্বামীর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোষ ধরবেন না, নিবেন না, তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন ইসলামে একাধিক বিবাহের ক্ষেত্রে মূলনীতিগুলো যেগুলো রয়েছে এগুলো অনুযায়ী একাধিক বিবাহ দিকে আগ্রহশীল হওয়ার তৌফিক দান করুন। এবং যারা এটা আমরা করতে চাচ্ছি অবশ্যই আমরা এই বিষয়গুলোকে চুলচেরা বিশ্লেষণ করে করার চেষ্টা করব, আর এই বিষয়টার উপর যেন আমাদের কোনো বিদ্বেষ না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক দিন বুঝে তা পালন করা তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন।